কোথায় ঘাটাল মাস্টার প্ল্যান? দেবকে বিঁধলেন হিরণ। পশ্চিম মেদিনীপুরে মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠক করেন। সেই বৈঠকে ডাক পাননি বিধায়ক হিরণ। ঘাটাল মাস্টার প্ল্যান ছাড়াও পাঁশকুড়া থেকে ঘাটাল রেলপথের সম্প্রসারণ প্রসঙ্গেও সমালোচনায় মুখর হিরণ। আমি থাকি বা না থাকি এমপি হিসেবে, কিন্তু ঘাটালে মানুষের দুঃখটা যেন কোথাও যেন মিটে যায়, যেন ঘাটালে মানুষ যেন ভালো থাকে। ধন্যবাদ জানাবো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাকে এই 10 বছর সুযোগ দেওয়ার জন্য। ঘাটাল লোকসভা কেন্দ্রের প্রত্যেকটা মানুষ যারা আমাকে ভোট দিয়েছেন, যারা আমাকে ভোট দেননি, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি থাকি বা না থাকি, ঘাটাল আমার মনের মধ্যে সারা জীবন থাকবে। আমাকে দেব জুন মানুষ দ্বারা বারবার বলছেন আমরা 250 কোটি টাকা ইতিমধ্যে খরচ করে কতগুলো কাজ করেছি। পলাশপাই দুর্বাচটি, নতুন কাঁসাই, খিরাই বক্সি নদীতে পুনর্খনন, চন্দ্রেশ্বর খাল সংস্কার ইত্যাদি করেছি। আর ঘাটাল মাস্টার প্ল্যান আগামী 2-3 বছরের মধ্যে আমরাই করব। আমরা দিল্লির ভিক্ষে চাই না। যখন কিছুই ওরা করে না, ওদের করবার দরকার নেই। এর ফলে পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া 1, পাঁশকুড়া 2 সহ পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল সাব ডিভিশন অনেকটাই মানুষ বন্যার হাত থেকে রক্ষা পাবে। যদি পশ্চিম মেদিনীপুরে মিটিং করে থাকে, আমি জানি না আপনি কোন মিটিং এর কথা বলছেন, যদি পশ্চিম মেদিনীপুরের অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং হয়ে থাকে, তাহলে সেখানে পশ্চিম মেদিনীপুরের একজনই বিধায়ক আমাকে ডাকেনি। তার মানে ওনার পার্টির মিটিং চলছিল। ওনার ডিএম তো পার্টির ক্যাডার, ওনার এসপি ওনার পার্টির ক্যাডার, ওনার থানার আইসিরা ওনার পার্টির ক্যাডার। তো পার্টির মিটিং এতে উনি ওরকম অনেক কথা বলে থাকেন এবং মিথ্যে কথা এত বলতে শুরু করেছেন, মানে আজকাল মিথ্যের হিসেব রাখতে পারেন না। উনি তো কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন, উনি তো নিজে ভারতবর্ষের কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন। তখন কোথায় ছিল? 70 বছর ধরে এই ঘাটাল মাস্টার প্ল্যান হয়নি, তার তখন কেন উনি করেননি? তখন কি ঘুমিয়েছিলেন? না ঘাটালের মানুষকে বঞ্চিত করে 2024-এ রাজনীতি করবেন সেই জন্য এতদিন ধরে, এত বছর ধরে অপেক্ষা করলেন যে ঘাটাল লোকগুলোকে এত অস্বস্তিতে ফেলে, তাদেরকে বিপদে ফেলে দিন। দ্বিতীয় কথা হলো, উনি যে সম্পূর্ণ মিথ্যে বলছেন এবং ওনার সাংসদ যে সম্পূর্ণ মিথ্যে বলছে, এটা আমি বারবার আপনাদের সবাইকে বলেছি, কাগজে কলমে আপনাদেরকে দেখিয়েছি। যদি আপনাদের বিশ্বাস না হয়, আপনারা লোকসভা থেকে প্রশ্ন উত্তর তুলে নেবেন। মাননীয় সাংসদ এখানকার দেববাবু, তিনি গত 10 বছরের সাংসদ। তিনি যখন বারবার চিঠি লিখেছেন, বারবার মানে উনি তো টোটাল 2টো কোশ্চেন করেছেন 2014 থেকে 2019, 5 বছরে উনি 11% গেছেন লোকসভাতে, আর 2বার প্রশ্ন করেছেন। যে 2টো প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন ছিল ঘাটাল, যেখানে বাদবাকি সাংসদদের অ্যাভারেজ প্রশ্ন থাকে 250টার ওপর। বাদবাকি সাংসদদের অ্যাভারেজ লোকসভায় উপস্থিতি থাকে 85 থেকে 86%, সেখানে ওনার মাত্র 11%। তো সেই মাননীয় সাংসদ, 10 বছরের সাংসদ, যাকে ঘাটালের মানুষ 30% কাটমানি বলে ডাকে, সেই 30% কাটমানি এবং পশ্চিমবঙ্গের শ্রেষ্ঠ মিথ্যাশ্রী মুখ্যমন্ত্রী, তারা যে মিথ্যে বলছেন ঘাটালের মানুষ ধরে ফেলেছে। তার কারণ আপনাকে বলি, 2018-তে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে যখন পশ্চিমবঙ্গ সরকার কেন্দ্রীয় সরকারকে বলে, তখন তার টেকনিক্যাল ক্লিয়ারেন্স, যে কোনো প্রজেক্টের 2টো ক্লিয়ারেন্স হয়, আপনারা নিশ্চয়ই জানবেন। যে কোনো, আমাদের এই দেশটাতে যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে তো আছে, আমাদের দেশে যে কোনো কাজ হয় কেন্দ্র রাজ্য দুজনে মিলিয়ে করে। তো যে কোনো রাজ্যের কাজ হতে গেলে প্রথমে টেকনিক্যাল ক্লিয়ারেন্স লাগে। সেই টেকনিক্যাল ক্লিয়ারেন্স কেন্দ্রীয় সরকার 2018-তে পাশ করে দিয়েছিল। তার কাগজ আমি আপনাকে দিয়ে দেবো, যদি আপনি আমার কাছ থেকে চান, আপনি না লোকসভা থেকেও পেয়ে যাবেন। দ্বিতীয় কথা হলো যে 2022-এর 10th of June, আমি ডেট মেনশন করে বলছি, 10th of June 2022-তে কেন্দ্রীয় সরকার এই টেকনিক্যাল ক্লিয়ারেন্স হয়ে যাওয়ার পরে ইনভেস্টমেন্ট ক্লিয়ারেন্সও দিয়ে দিয়েছে। তাহলে একটা প্রজেক্টের টেকনিক্যাল ক্লিয়ারেন্স হয়ে গেল, কেন্দ্রীয় সরকার দিয়ে দিয়েছে, ইনভেস্টমেন্ট ক্লিয়ারেন্সও দিয়ে দিয়েছে। তাহলে মাননীয় শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী এবং আপনি এবং আপনার 30% কাটমানি দুজনে মিলে 2022 থেকে প্রজেক্টটাকে আটকে রেখেছিলেন কেন? তার জবাব আপনাকে ঘাটালের মানুষকে দিতে হবে। সংসদে বারবার আলোচনার বিষয়বস্তু হয় ঘাটাল। 5-এর দশকে সংসদে প্রথমবার ঘাটালের বন্যা সমস্যার কথা তোলেন বাম সাংসদ নিকুঞ্জ বিহারী চৌধুরী। 1983-তে ঘাটাল মাস্টার প্ল্যানের শিলান্যাস করেন রাজ্যের তৎকালীন সেচমন্ত্রী প্রভাস রায়। কিন্তু তারপর থেকে সেই প্ল্যান যে তিমিরে ছিল সেই তিমিরেই রয়েছে। কেন্দ্রীয় রেল মন্ত্রণালয় 2011-12-তে ঘাটাল পাঁশকুড়া থেকে ঘাটাল থেকে ইরফালা এই রেল লাইনের প্রজেক্টকে অ্যাপ্রুভ করে দিয়েছিল। 32.5 কিলোমিটার রেল লাইনের জন্য টাকা বরাদ্দ করে দিয়েছে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। অশ্বিনী বৈষ্ণবজি, আমাদের যিনি মাননীয় রেলমন্ত্রী,
তিনি বারবার মাননীয় মুখ্যমন্ত্রীকে চিঠি লিখেছেন যে রেল লাইন পাঁশকুড়া থেকে ঘাটাল থেকে ইরফলা করার জন্য প্রজেক্ট রেডি আছে, অ্যাপ্রুভড আছে, টাকা আছে, বাজেট আছে, সবাই রেডি। আপনি কেন করতে দিচ্ছেন না? আপনাকে অনুরোধ করছি আপনি এই প্রজেক্টটা করতে দিন। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং এখানকার 30% কাটমানি সাংসদ দুজনে মিলে শুধু 2024-এ রাজনীতি করবেন বলে ঘাটালের মানুষকে বঞ্চিত করেছেন, বেইমানি করেছেন। তারা রেলের প্রজেক্টটা কিন্তু করতে দেননি। ঘাটাল থেকে অসীম বেরার রিপোর্ট, TV9 বাংলা।